রাজ্যের আইএএস আইপিএস এবং শীর্ষ প্রশাসনিক কর্তাদের একের পর এক বদলিকে ঘিরে যে রাজনৈতিক বিস্ফোরণ তৈরি হয়েছে, সোমবার তার প্রতিধ্বনি সবচেয়ে জোরালো শোনা গেল কলকাতা হাইকোর্টে। আদালতের এজলাসে রাজ্য সরকার, নির্বাচন কমিশন, তৃণমূল সাংসদ, আইনজীবী এবং জনস্বার্থ মামলাকারীর তরফে এমন সব যুক্তি উঠে এলো যাতে স্পষ্ট এই লড়াই শুধু বদলি নিয়ে নয়, এই লড়াই আসলে ক্ষমতার সীমা, সাংবিধানিক এখতিয়ার, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং ভোটের আগে রাজনৈতিক প্রভাব বিস্তার, সব কিছুকে কেন্দ্র করে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত আসে যখন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ একেবারে সরাসরি জানতে চান সংবিধানের কোন ধারা বা কোন আইন লঙ্ঘন করেছে কমিশন। এই প্রশ্নই কার্যত দিনের শুনানির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, কারণ এতক্ষণ পর্যন্ত রাজ্য এবং মামলাকারী পক্ষ নির্বাচন কমিশনের পদক্ষেপকে অতিরিক্ত, অসাংবিধানিক, হস্তক্ষেপমূলক, এমনকি সুপার এমার্জেন্সির মতো শব্দে আক্রমণ করলেও আদালত জানতে চাইল সোজা সাপটা আইনি ভিত্তি। ঠিক কোন আইন ভেঙেছেন কমিশন বা ভেঙেছে কমিশন? এই প্রশ্নের মুখে রাজ্যের অবস্থান কিছুটা অস্বস্তিকর দেখায়, কারণ আদালতে আবেগ, রাজনৈতিক অভিযোগ, প্রশাসনিক সমস্যার কথা অনেক বলা গেলেও বিচারপতিরা খুঁজলেন আইনের নির্দিষ্ট লঙ্ঘন। আর সেখানেই মমতা সরকারের সওয়াল প্রথম ধাক্কা খায়। ঘটনার সূত্রপাত রাজ্যে ভোট ঘোষণা হওয়ার পর। নির্বাচন কমিশন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশ এবং প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দেয়। শুধু কয়েকজন নন, অভিযোগ অনুযায়ী প্রায় গোটা প্রশাসনিক শীর্ষ স্তরেই হাত দিয়েছে কমিশন। 63 জন পুলিশ অফিসারকে বদলি করা হয়, 13 জন এসপিকে রদবদল করা হয়, একাধিক জেলা শাসককে বদলি করা হয়। সব মিলিয়ে রাজ্য প্রশাসনের ওপর এক বিরাট ধাক্কার ছবি তুলে ধরে তৃণমূল এবং রাজ্য সরকার। এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ মানুষ নস্কর তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে, আসুন দেখা যাক। যে বিধানসভা নির্বাচনের ঘোষণার পরপরই রাজ্যের একাধিক বা গুরুত্বপূর্ণ পদে যে সমস্ত আইএএস আইপিএস আধিকারিকরা নিযুক্ত ছিলেন তাদেরকে কার্যত নির্বাচন কমিশন তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে অন্যত্র অন্য রাজ্যে বদলি করছে। এই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল অর্ক নাগ নামে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই কলকাতা হাইকোর্টের শুনানিতে প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের আইনজীবী। তার বক্তব্য, রাজ্য সরকার ঘুরিয়ে এই মামলা করেছে, কারণ অর্ক কুমার নাগ, তার পরিচয় যদি দেখা যায় যে তিনি দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল অর্থাৎ রাজ্য সরকারের হয়ে বিভিন্ন মামলায় যিনি সওয়াল করেন সেই আইনজীবী অর্ক কুমার নাগ। অর্থাৎ পরোক্ষভাবে রাজ্য সরকারই এই মামলা করিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের এই মামলা করার এখতিয়ার নেই, সেই জন্যেই এই মামলা অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত বলে নির্বাচন কমিশনের আইনজীবী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে দাবি করেছেন। এবং তার বক্তব্য যে নির্বাচন কমিশনের হাতে এই নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে ভারতীয় সংবিধান, এবং নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ করার জন্য আইনসভার প্রভাব মুক্ত করা উচিত, বা আইনসভা যদি তার পথ রুদ্ধ করে তাহলে নির্বাচন কোথাও অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ হতে পারে না। আর সেই জন্যেই নির্বাচন কমিশন নির্বাচনী পরিস্থিতিতে যে পদক্ষেপ নিয়েছে তা একেবারে যথাযথ বলেই নির্বাচন কমিশনের আইনজীবীর বক্তব্য। তিনি বলেন, রাজ্যে আইএএস আইপিএসদের বদলি করা হচ্ছে বলে যে মামলা দায়ের করা হয়েছে, সেখানে যদি দেখা যায় যে রাজ্যের আইএএস আইপিএসদের বদলি করে সেই সমস্ত পদে যে আধিকারিকদের নিয়ে আসা হয়েছে, সেই আধিকারিকরা আরো বেশি অভিজ্ঞ, তারা প্রত্যেকেই এক একজন 6-7 বছরের অভিজ্ঞ ব্যক্তি, এবং তাদের কর্মদক্ষতা বা তাদের কাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা একেবারেই সমীচীন নয়। পাশাপাশি নির্বাচন কমিশনের আইনজীবী তিনি আরো জানিয়েছেন যে রাজ্য সরকার বা কোথাও এখানে যে জনস্বার্থ মামলা করেছে সেই জনস্বার্থ মামলা করার এখতিয়ারই রাজ্য সরকারের নেই। অন্যদিকে
মামলাকারী অর্ক কুমার নাগ, তার পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে নির্বাচনী পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে ডিজিপি, পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক উন্নয়ন দপ্তরের যারা আমলা ছিলেন, আইএএস আইপিএস অফিসার ছিলেন, তাদেরকে নির্বিচারে অবাধে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কোথাও কোথাও অন্যত্র ভিন রাজ্যে স্থানান্তর করা হয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে যে আধিকারিকরা নিযুক্ত থাকেন, পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে একাধিক জেলার যারা এসপি রয়েছেন তাদেরকে বদলি করা হয়েছে। নির্বাচনী পরিস্থিতিতে নতুন করে যাদেরকে সেই সমস্ত পদে নিযুক্ত করা হয়েছে তারা সেই জায়গা সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাদের সেই জায়গা সম্পর্কে অভিজ্ঞতা নেই। এই বক্তব্যের বিরোধিতা করে পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী তিনি বলেন যে এলাহাবাদ হাইকোর্টের বিভিন্ন নির্দেশ তিনি উল্লেখ করে বলেন যে এটা প্রমাণিত সত্য যে বিভিন্ন পদে ৩-৪ বছর ধরে নিযুক্ত আমলারা, যে সমস্ত আমলারা নিযুক্ত থাকেন তাদের ওপরে রাজনৈতিক নেতা নেত্রীদের প্রভাব তৈরি হয়। ফলে নির্বাচন যদি একেবারে নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ করতে হয় তাহলে কোথাও নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপের প্রয়োজনীয়তা আছে এবং নির্বাচন কমিশন যে বদলির পদক্ষেপ নিয়েছে সেটা সাময়িকের জন্য, কিছুদিনের মধ্যে নির্বাচন মিটে যাবে, ফলে আগের মতোই ফের স্বাভাবিক পরিস্থিতি বা নির্বাচন মিটে গেলে তখন রাজ্য সরকার তাদের নিজেদের মতো পদক্ষেপ করতে পারবে। শুধুমাত্র নির্বাচনী ক্ষমতার দিক দিয়ে দেখতে গেলে নির্বাচন কমিশনের হাতে অবাধ ক্ষমতা রয়েছে এবং নির্বাচন কমিশন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচনের তাগিদে এই পদক্ষেপ নিতেই পারেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলাকারীর যিনি আইনজীবী, তার বক্তব্যের জের টেনেই কার্যত বলেন যে নির্বাচন কমিশন যেভাবে বদলি করার সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচন কমিশন কোথাও তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে এই পদক্ষেপ করছে। নির্বাচন কমিশন কি এই পদক্ষেপ নিতে পারে? কাদের বদলি করার ক্ষমতা রয়েছে বা কাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে, সেই দিকে যদি দেখা যায় তাহলে একমাত্র এই আধিকারিকদের যারা নিযুক্ত করেছে তারাই বদলি করার অধিকার তাদের রয়েছে। নির্বাচন কমিশন কি এদেরকে চাকরি দিয়েছিল বা চাকরিতে নিযুক্ত করেছিল? তাহলে নির্বাচন কমিশন কি করে এদের বদলি করার মতো পদক্ষেপ নেয়? দুই পক্ষের সওয়াল জবাব গতকালকের মতো শেষ হয়েছে, এখনো পর্যন্ত এই মামলার শুনানি সম্পন্ন হয়নি। মামলার ফলে আগামী বুধবার অর্থাৎ আগামীকাল ফের এই মামলা 12:30টার সময় শুনানি রয়েছে। গতকাল এক দফা হয়েছে, আগামীকাল ফের আর এক দফা এই মামলার শুনানি হবে। তবে মামলাকারী আইনজীবীর যে আর্জি ছিল আইএএস আইপিএস দের বদলির ওপরে স্থগিতাদেশ জারি করার যে আর্জি তিনি জানিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। আগামীকাল ফের মামলার শুনানি রয়েছে, আমাদের নজর থাকবে সেই মামলার শুনানির দিকে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।